এবং 2 বছর পরে দেখছি যে ডিপার্টমেন্টে এই কোর্সটা অফার করেছে। আমি ওই সামারে কোর্স করার জন্য বাংলাদেশ থেকে আমেরিকাতে গিয়েছি ইউনিভার্সিটি। ফরগিভনেস এন্ড রেকনসিলিয়েশন। ফরগিভনেস ইজ ইম্পর্টেন্ট। ইট ইজ সো ইম্পর্টেন্ট। আল্লাহ তাআলা তার রাসূলকে বললেন ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম। তাদেরকে তো ক্ষমা করে দিবা, তুমি নিজে ক্ষমা করলে হবে না। ইচ্ছে হোক বলিবা, ইচ্ছে হোক বলিবা। আল্লাহও যখন ক্ষমা করে, তুমি না বললে তো আল্লাহ ক্ষমা করবেন না। ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম। এবং আল্লাহকেও বলো, আল্লাহ আমি মাফ করে দিছি, ওদের মাফ করে দাও। সুবহানাল্লাহ। আমরা আমাদের প্রফেসর আমাকে পড়াতেন যে এই ফরগিভনেস এন্ড রেকনসিলিয়েশন, ফরগিভনেসটা এটা যিনি অপরাধ করেন শুধু তার জন্যই গুরুত্বপূর্ণ নয়, যিনি ভিকটিম তার জন্য গুরুত্বপূর্ণ। আমরা সেই প্রসঙ্গ, যেহেতু এটা পলিটিক্যাল ডিসকাশন না, এটা আমাদের ইন্টারনাল এবং পারিবারিক ডিসকাশনের মতো, আমি আপনাদেরকে বলি, দেখেন, ফরগিভনেস ইজ ইম্পর্টেন্ট ফর ভিকটিম ইভেন। যিনি নির্যাতিত তাকেই ক্ষমা করতে পারে তার নিজের সাথে। যিনি, যেমন আমি আবার বলছি, ইটস নট অ্যাবাউট পলিটিক্যাল ডিসকাশন। যে যেরকম অপরাধ করবে সেটা ভিন্ন ব্যাপার। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কথাবার্তা গন্ডগোল বাঁধে না? সেই ক্ষেত্রে যদি দেখা যায় যে ভাইয়ের অপরাধ, আমার ওই বোনটা, তিনি যদি পরের দিন তাকে ক্ষমা না করে, এই সংসার থাকবে? বোনটা অপরাধ করেছে, ভাই জানেন আপনি অপরাধটা তার, কিন্তু তার পরের দিন আপনি যদি তাকে ক্ষমা না করেন, এই সংসার ভালো চলবে? ইউর ভিকটিম। বোনরা যারা আছেন, বোনরা যদি ভিকটিম হন, ইউ মাস্ট ফরগিভ ইউর হাজব্যান্ড, বিকজ you have to continue your family, you have to grow up your kids. বাচ্চাদেরকে তো মানুষ করতে হবে। এবং ভাইরা যদি ভিকটিম হন, সেম কথা। সুতরাং ভিকটিম শুধু অফেন্ডার যিনি, তিনি ক্ষমা করবেন ব্যাপারটা এরকম নয়। যিনি ভিকটিম তাকেও ক্ষমা করতে হয় তার নিজের সাথে। যদি ক্ষমা না করি, তাহলে দেখা যাবে যে আজকে হয়তো সকালবেলা কথা না বলে বের হয়ে আসছি, বিকেলবেলা গিয়ে বাসায় যখন যাবো তখন দেখা হবে কিনা। যদি ক্ষমা না করি তাহলে তো এইরূপ ওইরূপ নাকি। সো টু মেনটেন এ বিউটিফুল ফ্যামিলি, এটা আমাদের। এনিওয়ে, আমরা আমাদের পরবর্তীতে যাচ্ছি পরামর্শ। পরামর্শের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছে ওয়াশাওরিহুম ফিল আমর, শুধু তাদেরকে ক্ষমা করে দেওয়া নয়, এদের সাথে পরামর্শও করো, যেন সে এম্পাওয়ার্ড ফিল করে, যেন সে ডিগনিটি বোধ করে, ডিগনিফাইড বোধ করে। না, আমার যে একবার মানে শোকজ দিছিল, এই শোকজের পরে আমাকে আবার মাফ করে দিছে, তার প্রমাণ হলো যে আমার আগের মতো এখন আবার ডাকে। এম্পাওয়ার দেব, ওয়াশাওরিহুম ফিল আমর। ওই লোকটার সাথে পরামর্শ করো, শুধু ক্ষমা করে মাফ করে দিচ্ছে, অসুবিধা নেই। এরপরে কোনো মিটিংয়ে ডাকতেছেন না, কোনো পরামর্শের জন্য ডাকছেন না, কোনো গুরুত্বপূর্ণ কোনো প্রোগ্রাম বাস্তবায়নের জন্য তাকে কোনো দায়িত্ব দিচ্ছেন না। ইফ ইট ইজ হ্যাপেন, ওই ভাইটা মনে করবে আসলে আমাকে ক্ষমা করেন, মুখে যাই, ঠিক কিনা? সুতরাং আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে শেখালেন ক্ষমা করে দেন, ওয়াশাওরিহুম, এম্পাওয়ার দেন, ভ্যালু দেন, রেসপেক্ট দেন। এই লোকটাকে ক্ষমতাবান করো, তাকে সম্মান করো এবং তাকে গুরুত্বপূর্ণ মনে করো। ওয়াশাওরিহুম ফিল আমর, তাদের সাথে পরামর্শ করতে হবে। আমরা বারাকার কালচার, পরামর্শ আমরা কাদের সাথে করব? মাওলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ, আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুন। তার লিখিত বইটা আপনারা সবাই পড়েছেন, ইসলামী আন্দোলনের সংগঠন, পড়েছেন না? এই বইয়ের চ্যাপ্টারে মাওলানা মতিউর রহমান নিজামী লিখেছেন যে পরামর্শ কারা কারা দেবে। আমি কয়েকদিন আগে আমার ইমেইলে আমি একটা পোস্টার পেয়েছি,
আই গট ইট ফ্রম মোহাম্মদ ফারিস। মোহাম্মদ ফারিসকে আপনারা অনেকে চিনে থাকবেন। মোহাম্মদ ফারিস হচ্ছেন যে মুসলিম প্রোডাক্টিভ মুসলিম .com ইন আমেরিকা একটা অর্গানাইজেশন, বিরাট অর্গানাইজেশন, সেই অর্গানাইজেশনের হচ্ছেন তিনি চিফ। তার দাওয়াতি গ্রুপ আছে, সেই গ্রুপের সাথে আমিও সামহাও কানেক্টেড হয়ে গেছি। সারা পৃথিবীর মানুষদেরকে দিয়েছে, এই জন্য আমিও পাইছি। এরকম না যে আমারই শুধু দিয়েছে, ওই লেভেলের যোগাযোগ তার সাথে আমার না, বাট আই গট ইট ফ্রম হিজ গ্রুপ। ওইটা হচ্ছে বারাকা কালচারের একটা পোস্টার। মানে সে আমাকে লিখছে যে জাহিদ, ফর মেনি টাইমস মেনি ডেজ লুকস লাইক যে ইউ আর নট ভিজিটিং ইউর ইমেইল অ্যান্ড নট চেকিং দি ডকুমেন্টস হোয়াট উই আর সেন্ডিং। দেখো, অনেকদিন তো দেখো না, আজকে তোমার জন্য একটা কীভাবে $60 গিফট, $60 একটা গিফট আছে তোমার কাছে, তুমি এটা দেখো। তো ন্যাচারালি আমি $60 গিফট এটা শুনে আমি এটা ক্লিক করছি, কী জিনিস দেখি। পরে খুলে দেখি একটা পোস্টার, সেই পোস্টারটা হচ্ছে বারাকা কালচার। পরে আমি এটা অ্যামাজনে চেক করেছি যে আদৌ এটা $60 কিনা। অ্যামাজনে দেখলাম যে এটা $60 বিক্রি হয়। এটা পাবলিকলি তিনি বিক্রি করেন $60 করে, কিন্তু অনেকেই দিয়েছেন, আমাকেও দিয়েছেন। সেখানে ফর বারাকা, আমাদের সম্মানে, সম্পদে, সম্পর্কে, সংগঠনে বারাকার জন্য যে সকল জিনিসের মধ্যে যে সকল জিনিস প্রয়োজন, তার ভিতরে এটা একটা যে পরামর্শ। তিনি বলেছেন যে কনসাল্ট অ্যান্ড আদার্স, কনসাল্ট আল্লাহ অ্যান্ড আদার্স, আল্লাহ এবং অন্যদের সাথেও পরামর্শ করো। অ্যাপারেন্টলি শুনলে শিরকি কথা মতো মনে হয়। তিনি পরে লিখেছেন যে আল্লাহর সাথে পরামর্শ হচ্ছে ইস্তেখারা। whenever you like to decide yourself যে আমি রুকুন হবো কি হবো না, আমি এই দায়িত্ব পালন, আমাকে বলা হচ্ছে শুড আই ডু অর নট, আমার ম্যারেজ, বাচ্চার ম্যারেজ, এটা বিয়ে হবে, বাচ্চার একটা চাকরি হবে, আমি এই বিজনেসে যাবো কি যাবো না, কনসাল্ট আল্লাহ। হোয়াট ইজ দ্য মিনস অফ কনসাল্টিং আল্লাহ? মিনস হচ্ছে যে ইস্তেখারা। আল্লাহুম্মা ইন্না আস্তাগফিরুকা, যে দোয়াটা অত্যন্ত বিউটিফুল না? ইস্তেখারার দোয়াটা তো আপনারা জানেন, অনেকে সবাই জানা কথা। ইস্তেখারার দোয়াটা আল্লাহ বলতেছেন যে, বলা হচ্ছে যে আল্লাহকে, মানে আল্লাহকে একেবারে নিজের করে নেওয়ার মতো দোয়া এটা। আল্লাহ এটা আমি চাই, যদি এটা আমার জন্য, আমার দিনের জন্য উপকারী হয়। যদি মনে করো দরকার নেই, এটা আমার জন্য উপকার না, তো দিও না। কিন্তু উপকারী কোনটা সেটা তো জানি না। যদি এটা অনেক দূরে থাকে তাহলে সেটা আমার জন্য কাছে। এটাই তো দোয়া না, ইস্তেখারার দোয়া। কনসাল্ট আল্লাহ এন্ড আদার্স। আদার্স কি? ফর প্রফেশন। আই এম ওয়ার্কিং ইন হেলথ সেক্টর, আই এম ডুইং এন অ্যাডমিনিস্ট্রেটিভ জব দেয়ার। আমার প্রশাসনিক কাজের জন্য এই সংশ্লিষ্ট যারা অভিজ্ঞতা দেখেছে পরামর্শ করতে হবে। মহানবী নিজে লিখেছেন পরামর্শ কারা দেবে, সেক্ষেত্রে 3টি ভাগে বিভক্ত। 1 নাম্বার সর্বসাধারণের পরামর্শ, 2 নাম্বার দায়িত্বশীল ব্যক্তিদের পরামর্শ, 3 নাম্বার আহলে রায় বা বিশেষজ্ঞদের পরামর্শ। এই 3 ধরনের পরামর্শ আমার সংগঠন পরিচালনার জন্য লাগবে। সাধারণ মানুষরা, এখন আমরা যারা ভোট চাইতে যাচ্ছি, কালকে তালেপুরে গেছি, তালেপুরে এইখানে অনেকেই উপস্থিত আছেন, অনেকেই ছিলেন তালেপুরে আমাদের সাথে। সাধারণ মানুষ বলতেছে আপনার এটা করতে হবে, ওইটা করতে হবে, যেতে হবে, এই যাওয়া যাবে না, ওই যাওয়া যাবে। which is important, গুরুত্বপূর্ণ না? একজন দ্বারাই বলতেছে যে মহিলাদের মধ্যে কাজ করতে হবে। কিভাবে কাজ করব? বলছে আমার কাছে একটা বুদ্ধি আছে। বুদ্ধি কি? কারণ একজন ওয়াইফ আছে, একজন বউ আছে, এরপরে ছেলে সন্তান আছে, তার মা আছে, তার বোন আছে। তাই বললাম ওয়াইফ এবং স্ত্রী দুইজন নাকি না একজন? তো সে বলতেছে না, ওয়াইফ এবং স্ত্রী একজন। তো বুদ্ধিটা খুব সুন্দর। আমার ওয়াইফ আছে, আমার মা আছে, আমার বোন আছে। এই 3 জন যদি আমাদের যত সমস্ত জনশক্তিরা আছে, জামাতের যা কর্মীরা আছে, আপনাদের এই জামাতের কর্মীরা যদি তারা প্রত্যেকের তার ওয়াইফকে, তার মাকে এবং তার বোনকে যদি মহিলাদের জন্য কাজ করতে বলে, এখানে যা লোক আছে এতে ইউনিয়নের কোনো লোক বাকি থাকবে না। বুদ্ধি ঠিক কিনা? ঠিক আছে না? পরামর্শ ইম্পর্টেন্ট, দি মোস্ট ইম্পর্টেন্ট পরামর্শ। তো এই জন্য আমরা বলতে চাচ্ছি যে এই পরামর্শগুলো আমাদের প্রয়োজন হবে হচ্ছে যে
টু ইমপ্লিমেন্ট আওয়ার ভিশন সাকসেসফুল। সফলতার সাথে আমাদের পরামর্শগুলোকে বাস্তবায়ন করে চলতে হবে। দেন মুহাসাবার ব্যাপারে আমি